আসসালামু আলাইকুম সাহেব, আমার প্রশ্ন হলো ইয়াজিদকে রাদিয়াল্লাহু বলা যাবে কি? জি যাবে। ইয়াজিদকে আমি যেটা মনে করছি, আপনি যেটা মনে করেছেন সেটা নয়। ইয়াজিদ হোসাইনকে হত্যা করেননি, হত্যা করেছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ আদেশ না পেয়ে। গরম পানি আছে? গরম পানি দরকার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ইতিহাসকে বিকৃত করে জিয়াদ ইবনে মুআবিয়া ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে অনেক কিছু আপত্তি তুলেছে। ঘটনা ঠিক নয়। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। তার অধীনস্থ একজন সেনাপতি ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তারই এই নোংরা নীতিতে, তারই আদর্শে এই সীমার ইরাকের মাটিতে কারবালার মাঠে মুহররমের 10 তারিখে এই ঘটনা ঘটায়, যা মর্মান্তিক ইতিহাস বলে কিয়ামত পর্যন্ত আছে। আল্লাহ এই বিষয়ে তুমি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো এবং মানুষের উপরে ভালো ধারণা মন্দ ধারণা করার তুমি সুমতি দান করো। বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে থাকেন এবং তার নামের শেষে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কিনা জানতে আপনার সদয় মর্জি হয়। ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলবেন কেন? সে কি সাহাবী ছিল নাকি? ইয়াজিদ মাত্র 3 বছর রাজত্ব করেছে। তার 3 বছরের রাজত্বে 3টে আকাম হয়েছে। প্রথম বছরে ইমাম হুসাইন শহীদ হয়েছেন কারবালায়, তার বংশের অনেক মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দ্বিতীয় বছরে মদিনায় আক্রমণ করে গণহত্যা চালানো হয়েছে, গণধর্ষণ চালানো হয়েছে। তৃতীয় বছরে মক্কায় আক্রমণ করে কামান দাগা হয়েছে কাবা ঘরে। এই 3টে কাজ এজিদের সময় হয়েছে, এর জন্য এজিদ দায়ী, কারণ সে শাসক। আমাদের সমাজে যখন কেউ মরে যায়, খুন হয়, তখন আমরা মন্ত্রীদের দায়ী করি না? যদিও মন্ত্রী ডাইরেক্ট না, তারপর দায়ী করি। সেই সমাজে, সেই রাষ্ট্রে, এজিদের সমাজে শাসনে এই মহা 3টে অন্যায় কাজ হয়েছে। তিনি এর কোনো শাস্তি দেননি, প্রতিবাদ করেননি এবং তার সেনার সৈন্যরাই এটা করেছে। কাজেই এই 3টে মহা পাপের জন্য তিনি দায়ী। তাকে ভালো বলার সুযোগ নেই। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেমুল আমাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। এত গরজ কেন ইয়াজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে? এটা তো এই যুগেও কিছু লোক বলে, অমুকের নামের আগে হযরত বলা দরকার, অমুকের নামের আগে এটা বলা দরকার, করা দরকার। এগুলো আসে ফাসিকি এবং গুমরাহি। তবে ইয়াজিদের আব্বা সাইয়েদনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে সব ফকিহ, সব মুহাদ্দিস, মুহাক্কিক, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন একমত। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ছিলেন, সম্মানিত উঁচু দরের সাহাবী ছিলেন। তিনি কাতেবে ওহী ছিলেন, ওহী নাজিল হতো কোরআন, তিনি যারা লিপিবদ্ধ করতেন 70 জনের একজন ছিলেন কাতেবে ওহী। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী যুগে আমরা দেখতে পেয়েছি ইসলামের জন্য যে বিরাট অবদান তিনি করেছেন, রেখেছেন এবং দিয়েছেন, সেটা অনস্বীকার্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পড়া, নামটা বলার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের পরে এটা বলা পড়া আপনার উপরে ওয়াজিব। কেউ যদি বলে আমি পড়বো না, তাহলে তার কবিরা গুনাহ